আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের টাইপ 2 এর কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর আগে আমি টাইপ 1 এবং বেসিক ক্লাস আলোচনা করেছি, অবশ্যই দেখে নিবে। তো দেখো, টাইপ 2 হলো তোমার অবাধ দুর্ভোগ, অর্থাৎ ইচ্ছামূলক দুর্ভোগ সমূহ অপসারণ করে অর্থাৎ বাদ দিয়ে নিচের অন্তরক সমীকরণগুলোর কি আংশিক সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে আমাদের এখানে যে অবাধ দুর্ভোগ আছে এ বি এগুলোকে বাদ দিয়ে আমরা কি করব, আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে এখানে বলছি। এখানে কোনো আমাদের যে আংশিক অন্তরক সমীকরণ পাবো সেখানে কোনো ইচ্ছামূলক দুর্ভোগ থাকবে না বা অবাধ দুর্ভোগ থাকবে না, অর্থাৎ এ বি কোনো যুক্ত কোনো অংশ থাকবে না। তো প্রথমে আমি 1 নম্বর প্রশ্ন সলিউশন করব। এখন তো 1 নম্বর প্রশ্নটা হলো z = x + a * y + b। ঠিক আছে, তো এটা তোমার টুইন পাবলিকেশন বইয়ের 4 নম্বর আইবি নম্বর কোশ্চেন এক্সাম্পল 4 এর। তোমরা দেখে নিও, এক্সাম্পল 4 এর কি 4 নম্বর কোশ্চেন হলো টুইন পাবলিকেশন বইয়ের। আমি এখন সমাধান চলে যাবো এটার। দেখো, তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে z = x + a * y + b। এটা কি দেওয়া আছে। এখন আমরা কি করব, সবসময় যে এই যে একটা সমীকরণ আছে সেই সমীকরণটাকে আমরা x এর সাপেক্ষে এবং y সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে, আংশিক অন্তরীকরণ করব। তো দেওয়া আছে z, এটা দেওয়া আছে। এখন আমরা এই জেডকে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে, এখন তোমরা তো যেহেতু ফাইনাল ইয়ার পর অন্তরীকরণ পারোই, তাহলে দেখো আমি তা জাস্ট একটু বুঝিয়ে দিই। তাহলে আমরা এটা কিন্তু ইউবি সূত্র আকারে যেহেতু x এর সাপেক্ষে করছে, তাহলে আমরা শুধু এইটাকে আমরা অন্তরীকরণ করব, আর তখন এটা কি দুর্ভোগ আকারে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা x এর সাপেক্ষে আমরা এই জিনিসটাকে অন্তরীকরণ করব। তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করব, যেহেতু এখানে x আছে, x যুক্ত অংশ আছে, আর এই জিনিসটাকে আমরা দুর্ভোগ রাখবো। দেখো, এই জিনিসটাকে আমরা দুর্ভোগ রেখে দিব, আর এটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে আমরা দেখো, এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি 1 পাবো, আর একে যদি আমরা অন্তরীকরণ করি আমরা কি পাবো, 0 পাবো। 0 এটার সাথে কি যোগ আকারে আছে। তাহলে এই টুককে অন্তরীকরণ করে আমরা 1 পাবো। তো 1 এর সাথে গুণ করলে আমরা y + b পাবো। আর আমরা জানি ∂z/∂x, আমরা জানি কি p জানি, p বসাই দিব মান। আবার আমরা এটাকে y সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। একবার x সাপেক্ষে অন্তরীকরণ করব, এটাকে আবার y সাপেক্ষে অন্তরীকরণ করব সেমভাবে। তাহলে আমরা যখন y সাপেক্ষে করব তখন আমরা এই জিনিসটাকে শুধু আমরা অন্তরীকরণ করব, যেহেতু এখানে y যুক্ত অংশ আছে আর তার সাথে কি আছে, দুর্ভোগের অংশটা আছে। তাহলে আমরা দুর্ভোগটা রেখে দিব এখানে, আর এখানে আমরা y সাপেক্ষে করব, তা আমরা এখানে y যুক্ত অংশ আছে এটাকে অন্তরীকরণ করব। এখন এটাকে যদি অন্তরীকরণ করি y সাপেক্ষে 1 পাবো, আর বিকে যদি y সাপেক্ষে অন্তরীকরণ করি 0 পাবো। তাহলে 1 + 0 অর্থাৎ 1 থাকে। তাহলে আমরা এখানে পাবো x + a হবে। এখানে ঠিক করে নাও, x + a। তাহলে এটা মান কি q, আর আমরা ∂z/∂y মান কত পাই আমরা, অর্থাৎ q এর মান পাবো x + a। এখন আমরা যে মানটা পেয়েছি এইটুকের মান p, এইটুকের মান আমরা কি পেয়েছি, q পেয়েছি। সেই মানটা আমরা এখানে 1 নঙে বসিয়ে দিব। তাহলে এটার মান আমরা q বসিয়ে দেবো, এটার মান p বসিয়ে দিব। দেখো, z = pq, ইআই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু কোনো ইচ্ছামূলক দুর্ভোগ নাই। এখানে যেমন ছিল তোমার এ বি ছিল ইচ্ছামূলক দুর্ভোগ বা অবাধ দুর্ভোগ ছিল, কিন্তু এখানে নাই, অর্থাৎ আমাদের কিন্তু অ্যান্সারটা মিলছে। তারপর আমরা 2 নম্বর প্রশ্ন সলিউশন করব। z = ax + a² y² + b।
এটা তোমার ন্যাশনাল বোর্ডে 2010 সালে চলে আসছে, আর এটা ন্যাশনাল বোর্ডে 2012 এবং 14 সালে চলে আসছে। তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন সলিউশন করি। আর এটা তোমার টুইন পাবলিকেশন বইয়ের এক্সাম্পল 5 নম্বর। আচ্ছা, তো প্রথমে আমরা খেয়াল করো সবাই। তো প্রথমে আমরা কি করব, এটাকে সেমভাবে এক্স সাপেক্ষে প্রথমে করবো, তারপর ওয়াই সাপেক্ষে করবো। তারপর এক্স সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে ডেল জেড বা ডেল এক্স। আমরা কিন্তু আংশিক করতেছি আমরা, তো আমরা ডেল দ্বারা ফোকাস করবো, ডি দ্বারা ফোকাস করবো না, আংশিক মানে ডেল। এখন দেখো, তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে দেখো এখানে দুর্ভোগ কী আছে, এ আছে, তাহলে এ রেখে দিব। আর এক্সকে যদি অন্তরীকরণ করি 1 পাবো, 1 থেকে গুণাকার আছেই, প্লাস এখানে পুরোটাই দুর্ভোগ, কারণ কি এখানে এক্স যুক্ত কোনো অংশ নাই, তাহলে এই পুরোটা দুর্ভোগ। আর এটাকে অন্তরীকরণ করলে আমরা 0 পাবো, এটাকে অন্তরীকরণ করলে আমরা 0 পাবো। ক্লিয়ার? এখন এটা মানে কি পি, তো পি ইকুয়াল টু এ। আবার এটাকে আমরা ওয়াই সাপেক্ষে করব। আচ্ছা, তাহলে আমরা কী পাবো, ডেল জেড বাই ডেল ওয়াই। তাহলে দেখো এখানে কিন্তু ওয়াই যুক্ত অংশ নাই, অর্থাৎ পুরোটা এখানে দুর্ভোগ, এখানে পুরোটা দুর্ভোগ, কারণ ওয়াই যুক্ত অংশ নাই, যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে করতেছি। তাহলে এটাকে অন্তরীকরণ করলে 0 পাবো, 0টা এখানে আমরা লিখলাম না। তারপর এটা দেখো এখানে ওয়াই যুক্ত অংশ আছে, তো এখানে দুর্ভোগ কী আছে, শুধু এ স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার রেখে দিলাম। আর ওয়াই স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি ওয়াই সাপেক্ষে কী পাবো, 2y পাবো। ক্লিয়ার? প্লাস আর এটাকে অন্তরীকরণ করলে আমরা বি পাবো, সরি এটাকে অন্তরীকরণ করলে আমরা 0 পাবো, কারণ এটা পুরোটাই দুর্ভোগ। ওয়াই সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 0 পাবো, 0টা লিখলাম না। আর এটা মানে কি, এটা মানে তোমার হলো ডেল জেড বাই ডেল ওয়াই, মানে কি আমরা জানি কিউ। আচ্ছা, এখন আমরা এর মানটা দেখো এখানে পেয়েছি কত, পি পেয়েছি, তাহলে আমরা এর পরিবর্তে আমরা কী বসে দিব, পি। এই যে দেখো এখন এর মান 3 নঙ্গে বসিয়ে পাই, তাহলে এর যে মান পেয়েছি, যে এর মান পি, সেটা আমরা 3 নঙ্গে বসাই দিব। তাহলে এর পরিবর্তে আমরা যদি 3 নঙ্গে বসাই দিই, এর মান ইকুয়াল টু পি, তাহলে কী পাবো, কিউ ইকুয়াল টু 2y পি স্কোয়ার পাবো। এখন দেখো এখানে কিন্তু ইচ্ছামূলক দুর্ভোগ নাই, অর্থাৎ এ বি কোনো যুক্ত অংশ মানে এ বি নাই কোনো এখানে। তাহলে আমাদের এটাই হলো তোমার আংশিক অন্তরীক সমীকরণ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করব তোমার 3 নম্বর। এটা তোমার হলো টুইন পাবলিকেশন বইয়ের 7 নম্বর। ঠিক আছে, এই প্রশ্নটা তোমার 11, 14, 20 সাল 8 সালে চলে আসছে ন্যাশনাল বোর্ডে, এক্সাম্পল 4-এর 7 নং টুইন পাবলিকেশন বইয়ের। সরি, এটা 23 হবে, কারণ তোমার পার্সিয়ালের কোনো টুইন পাবলিকেশন বই বের হয় নাই। ঠিক আছে, এটা বই একটাই এবং এটা 23। তো আমি এখন এই প্রশ্নের সলিউশন করব। তো দেখো, তো প্রথমে আমরা কোশ্চেনটা লিখব, দেওয়া আছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 1। এটা এখানে কি দেওয়া আছে। এখন সেমভাবে আমরা এটাকে একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ করব, এবং আরেকবার ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ এটাকে আমরা করব। তার প্রথমে আমরা এটাকে আমরা এক্সের সাপেক্ষে আমরা কী করব, আংশিক অন্তরীকরণ করব। তো দেখো এখন এখানে দেখো এক্স যুক্ত অংশ আছে, তাহলে আমরা এটাকে করব। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তো আমি এটাকে প্রথমে এক্স মনে করব, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার সূত্র কি, অন্তরীকরণের এন এক্স টু দি পাওয়ার কি n-1। এই যে তাহলে আমরা ডিডি এক্সের সূত্র কি জানি, আমরা জানো, তারপর দেখে দিলাম এটা এন এক্স n-1। ঠিক আছে, এন এক্স n-1। তাহলে আমরা এই জিনিসটাকে যদি এক্স মনে করি, তাহলে এক্স টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে আমরা লিখতে পারি n হলো এখানে কত, 2 n এক্স, এক্স এটাকে ধরছিলাম, উপরে কি n-1,
n মানে 2, 2 - 1 এখানে 1 থাকবে। এখন এই জিনিসটাকে আমরা x ধরে কাজ করছিলাম, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি, x কে অন্তরীকরণ করলে 1, 1 তো গুণাকার আছে, আর h কে যদি অন্তরীকরণ করি 0 পাবো, কারণ h টাকে এখানে দুর্বক, কে এটা এখানে দুর্বক। তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করে আমরা কি পাবো, 2x - h পাবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এখন দেখো এখানে x যুক্ত অংশ নেই, অর্থাৎ পুরোটাই দুর্বক। এখন এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 0 পাবো, 0টা লিখলাম না। এরপর দেখো এই যে z, আমরা জেডকে অধীন চলক বিবেচনা করেছিলাম, তাহলে z মানে কি, এক্স ওয়াই, z মানে এক্স ওয়াই, তাহলে জেটের মধ্যে কিন্তু x বিদ্যমান আছে, তাহলে এটা কোনো দুর্বক নয়, কারণ এটা চলক। এক্স ওয়াই জেড কিন্তু চলক, দুর্বক নয়। এক্স হলো স্বাধীন চলক আর জেড হলো অধীন চলক। আচ্ছা, তাহলে আমরা এটাকে আমরা কি করব, এক্স মনে করে অন্তরীকরণ করব। তাহলে এক্স টু দি পাওয়ার n, তাহলে n এক্স উপরে কি n - 1, অর্থাৎ ওখানে 1 হবে। আর যেতে এক্স ধরে এটা কাজ করছি, তাহলে আমরা এটাকে আবার অন্তরীকরণ করব, del z বাই del x, ক্লিয়ার। আর 1কে অন্তরীকরণ করলে 0 পাবো। এখন উভয় পক্ষ থেকে এই যেখানে দেখো 2 কমন নিয়ে 0 দ্বারা ভাগ করলে বাদ হয়ে যাবে, তাহলে এখান থেকে এখানে 2 কমন নিব, সেই 2 আবার এখান থেকে 0 দ্বারা ভাগ করে বাদ হয়ে যাবে, তা থাকবে x - h প্লাস এখানে 2 তো কমন নিয়ে বাদ দিব, তাহলে z থাকবে। আর এটা মানে কি জানি আমরা, del z বাই del x মানে আমরা p জানি। আচ্ছা, এখন আমাদের মান লাগবে একটু এর, তাহলে আমরা এই যে জেড পি সেটা এবার নিয়ে যাবো, -zp পাবো এখানে, ঠিক আছে। আচ্ছা, ঠিক সেমভাবে আমরা এইটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে দেখো এখানে কিন্তু ওয়াই যুক্ত অংশ নাই, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করলে 0 পাবো, 0টা এখানে লিখলাম না সামনে। আবার এটাকে যদি অন্তরীকরণ করি ওয়াই সাপেক্ষে, তাহলে এখানে ওয়াই যুক্ত অংশ আছে, তাহলে 0 হবে না। এখন এটাকে আমরা x মনে করে কাজ করবো, x টু দি পাওয়ার n, এটা এখানে 2, এটা এখানে 2, তাহলে আমরা এখানে x টু দি পাওয়ার n সূত্র সামনে লিখতে পারি আমরা কি 2y - k লিখতে পারি, মানে n x n - 1 এর সূত্র অনুসারে, সিম্পল জিনিস। তাহলে আমরা এটাকে কি করব, অন্তরীকরণ করলে y সাপেক্ষে, আবার এটাকে আমরা y সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে কি পাবো 2z, আর যেহেতু আমরা এটাকে x ধরে কাজ করছি, তাহলে আমরা del z বাই del y পাবো ইকুয়াল টু 0, কারণ এটাকে অন্তরীকরণ করলে কি পাবো, y সাপেক্ষে 0 পাবো। এখন উপপক্ষে 2 কমন নিয়ে 0 দ্বারা ভাগ করলে বাদ হয়ে যাবে, কারণ তোমার 0/2, অর্থাৎ মানে কি 0 জানি আমরা। আচ্ছা, তারপর আমার y - k থাকবে, আর z, আর del z বাই del y, এটা আমরা কি জানি, del z বাই del y আমরা জানি কি বসে দিব, আমাদের এইটুক মান লাগবে। এই দেখো আমাদের এইটুকের মান কিন্তু লাগবে, অর্থাৎ আমাদের জেড কিউটা এবার নিয়ে যাব। এখন আমরা এই যে x - y - k এই দুইটার মান আমরা এখানে বসিয়ে দিব এক নগে, তাহলে এটা মান জেড মাইনাস কি পি, আর এটার মান জেড মাইনাস কিউ বসিয়ে দিব, দেখো বসিয়ে দিলাম। আর এখানে কে স্কোয়ার জেড স্কোয়ার তো যা আছে তাই। এখন আমরা বর্গ করলে আমরা এরকম পাবো জেড স্কোয়ার পি স্কোয়ার প্লাস মাইনাস তো জানি বর্গ করলে চলে যায়, জেড স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1 পাবো। এখন উপপক্ষে এখানে দেখো জেড স্কোয়ার কমন যায়, এখান থেকে জেড স্কোয়ার কমন যায়, তাহলে আমাদের থাকবে পি স্কোয়ার কিউ স্কোয়ার 1 থাকবে। এখান থেকে যদি জেড স্কোয়ার কমন নেই, আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখানে 1 থাকবে ইকুয়াল টু 1, আর 1 তো জানি এটা হলো যে এখানে কোশ্চেনে 1। তাহলে এখানে দেখো আমাদের কোনো ইচ্ছামূলক ধ্রুবক অথবা অবাধ ধ্রুবক কিন্তু নেই, তাহলে এটা কি হবে, নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বুঝতে পারছো কিনা, না বুঝলে জানাবে আর বুঝলেও জানাবে।